একাদশ দ্বাদশের ফার্স্ট ফেজ কাউন্সেলিং প্রক্রিয়াটা শুরু হচ্ছে আগামী 24 তারিখে, 24শে ফেব্রুয়ারি। আমাকে অনেকে প্রশ্ন করছো যে সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সেলিং কি এই ফেব্রুয়ারির মধ্যে শুরু হবে না, যেটা মার্চে চলে যাবে, বা আদৌ সেই সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সেলিং কি ভোটের আগে আদৌ হবে? তো এরই অনেকে দুশ্চিন্তায় আছো। আমি আজকে সে নিয়ে আলোচনায় আসছি। পাশাপাশি বলে রাখি, নবম দশমে ভেরিফিকেশন প্রক্রিয়া কি আদৌ এই মার্চের শুরুর দিকে মানে হবে, নাকি এটাও ভোট প্রক্রিয়া পরে হবে। দেখো সবাই, প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ এসএসসি এবং পিএসসির আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি, যারা চিন্তা করছো যে ফার্স্ট ফেজ কাউন্সেলিং তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সেলিং কবে নাগাদ হতে পারে, বা এই ফেব্রুয়ারির মধ্যে আদৌ হবে কিনা, নাকি সেটা ভোট প্রক্রিয়া পার হয়ে হবে। দেখো প্রথম বলে রাখি, যারা এই চিন্তা করছো এটা অহেতুক চিন্তা, এটা ভিত্তিহীন চিন্তা। একাদশ দ্বাদশের কাউন্সেলিং ফার্স্ট মানে প্রথম কাউন্সেলিং এর ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ সবই কিন্তু এই ভোট প্রক্রিয়ার মধ্যে সমাপ্ত হবে। দেখো তোমরা দেখবে যে 24 তারিখ থেকে যে ফার্স্ট ফেজ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে, এর পরে পরে কিন্তু সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সেলিং হবে, একদম নিশ্চিত। কাজেই মানে এসএসসি যেটা চাইছে যে ভোট প্রক্রিয়ার মধ্যে কিন্তু একাদশ দ্বাদশের সেখানে মানে কাউন্সেলিং প্রক্রিয়া সমাপ্ত করতে। তবে হ্যাঁ, সেখানে জয়েনিং প্রক্রিয়া আদৌ কিভাবে হবে সে নিয়ে নানা প্রশ্ন উঠছে, কারণ মার্চের কিন্তু প্রথম দিকেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে মধ্যশিক্ষা পর্ষদ, সেখানে কিভাবে দেবে সেটা এখন মানে আমাদের দেখার বিষয়। এবারে বলে রাখি, নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া কি মার্চের শুরুর দিকে হবে? না, সম্ভব নয়। তার উত্তর একেবারেই নয়। দেখো, কমিশন চাইছে যে একাদশ দ্বাদশের জিনিসটা ফিনিশ করে তবে 9-10-এ হাত দেবে। তো এই যে ফার্স্ট ফেজ কাউন্সেলিং শুরু হচ্ছে 24শে ফেব্রুয়ারি, সেকেন্ড থার্ড ফেজ কাউন্সেলিং কিন্তু কন্টিনিউ হবে মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক। সেক্ষেত্রে 12 থেকে 15 তারিখ পর্যন্ত মার্চের এই কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হবে, এটা হিসেব পরিষ্কার। মার্চের 12 থেকে 15 তারিখ অবধি কিন্তু না মানে একাদশ দ্বাদশে কিন্তু সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হবে। তারপরে যদি সেখানে 9-10-এর ভেরিফাই প্রক্রিয়া শুরু হয়, হতে পারে, তবে চান্স কিন্তু খুবই কম, চান্স খুবই কম। কেন বললাম আবারও বলছি, মার্চের শুরুর দিকে কিন্তু ভোট প্রক্রিয়া ডিক্লেয়ার হয়ে গেলে সেই অর্থে কাজে কিন্তু একটা স্পিড থাকবে না, এটাই একটা মানে একটা বাস্তব কথা মনে বললাম। কাজেই নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া, যদিও কমিশন বলছে হয়তো যে এটা ভোট প্রক্রিয়া আগেই স্টার্ট করে দেবে। প্রথম কথা বলি, 9-10 একটা হিউজ মানে ক্যান্ডিডেট, সেখানে কিন্তু ভেরিফাই প্রক্রিয়া প্রায় 1 মাস প্লাস টাইম লাগবে, ঠিক আছে? তো কাজেই ভোট প্রক্রিয়ার মধ্যে সেটা শুরু আদৌ হবে কিনা, বা সেটা শুরু হলেও সেটা কতদূর অবধি হবে এই ভোট প্রক্রিয়ার মধ্যে, এ নিয়ে কিন্তু নানা প্রশ্ন অনেকের মাথায় ঘুরছে। তবে আমার যেটা মনে হচ্ছে, 9-10-এ ভোট প্রক্রিয়া আগে কিন্তু ভেরিফাই প্রক্রিয়া শুরু হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। তো যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।